ভিডিওটা একদমই ঘুরতে যাওয়ার বিষয় নয়। আজকে আমি চকলেট কেক বানাবো। তো কীভাবে আমি চকলেট কেক বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। চলো দেখা যাক কী করে আমরা চকলেট কেক বানাই, মানে আমি। চলো স্টার্ট করা যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোকো পাউডার নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে অল্প একটু নুন নিয়েছি, তারপরে বেকিং পাউডার নিয়েছি, তারপরে ভ্যানিলা এসেন্স নিয়েছি, তারপরে ময়দা নিয়েছি, ভিনিগার নিয়েছি। চলো আমরা বানানোটা স্টার্ট করি। আর হ্যাঁ, ডিম কিন্তু লাগবে। এবার ডিমটাকে বের করে নিই। ডিমগুলো নিয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব। ফাটিয়ে এটার মধ্যে সবকটাকে নিয়ে নেব। আমি পুরো ভিডিওটা একটুও স্কিপ করব না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। পুরোটা একেবারে তোমাদেরকে দেখাবো। ডিমগুলোকে ফাটানোর পর এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এরকম করে অনেকক্ষণ ধরে ঘাটিয়ে নিতে হবে। ঘেটে নেওয়ার পর যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে, তখন ওর মধ্যে চিনি দিতে হবে। এই যে প্রচুর নাড়িয়ে নিয়েছি। এরপরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তারপর একটু ভিনিগার দিয়ে নেব। ওটা তোমাদের মাপ মতো তোমরা দিও। তারপরে একটু নাড়িয়ে নেব। তারপরে চিনি দেব। চিনিটাও তোমাদের মাপ মতো তোমরা দিও। আমি অনেকটাই গুঁড়ো করে ফেলেছি, তো আমি অতটা দেব না চিনি। কারোর বেশি মিষ্টি পছন্দ হয় কেকে, কারোর আবার কম মিষ্টি, তাই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে তেল দেব। তেলটা তোমরা ছোট 1 কাপ মতো দিও। তেলটাকেও ভালো করে নাড়িয়ে নেবো। এরপর খুব ভালো করে মিক্স করতে হবে। আমার মনে হচ্ছে আরেকটু চিনি লাগবে, তাই আরেকটু চিনি দিয়ে দিলাম। এরপর একটু দুধ দেব। দুধটা তোমরা যতটা ইচ্ছা দিতে পারো। তোমরা 250 ml মতো দুধ দিতেই পারো। এটা 500 ml এর প্যাকেট ছিল রেড কাউয়ের, আমি প্রায় 250 ml এর মতো দিলাম। এটা দেওয়ার পর ভালো করে নাড়াবে। ভালো করে সবকিছু মিশিয়ে নেবে।
এটার পর দিতে হবে হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার, ময়দা সবকিছু একেবারে মিশিয়ে দেব। একটা কাপ নিয়ে আসছি, ওই কাপটা দিয়ে মেপে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা পরিমাপটা বুঝতে পারবে। এখানে 1 কাপ মতো দিলাম। একটু বেশি হয়ে গেল, আর 1 কাপ মতো দিলাম, 2 কাপ দিলাম। 2 কাপ দেওয়ার পর এখানে কিছুটা কোকো পাউডারও দেব। কোকো পাউডারটা তোমরা তোমাদের পরিমাপ মতো দেবে। কোকো পাউডার দেওয়ার পর বেকিং পাউডারটাকে অফ হয়ে গেছিল, খেয়াল করিনি, তারপরে বেকিং সোডা আর নুন দিয়েছিলাম, আর তারপরে অল্প অল্প করে করতে করতে এটাকে মিশিয়েছিলাম যাতে লাম্পসগুলো এর মধ্যে না যায়। ভিডিওটা হওয়ার জন্য ক্ষমা চাইছি। যেগুলো এই যে কোকো পাউডারের লাম্পসগুলো, এই লাম্পসগুলো ময়দার যাতে গিয়ে ডলা না পাকায়। এরপর ভালো করে মিক্স করে নেব। এই সময় তোমরা যদি চাও মিক্স করার পর ওকে ভালো করে মিক্স করে তোমাদের বলছি যে অনেকটা মিক্স করা হয়ে গেছে, আর একটু কোকো পাউডার দেব, তাই কোকো পাউডার মিশিয়ে নিলাম। একটু ছড়িয়ে গেল, মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার হয়ে গেছে মেশানো। এরপর আরেকটু তেল দেব। হয়েই গেছে প্রায়। ব্যাটারটা যখন এরকম হয়ে যাবে তখন বুঝবে যে হয়ে গেছে। তোমরা যদি চাও বাটিতে বানাবে তাহলে এইভাবে কিন্তু কাগজটাকে মুড়িয়ে নিতে হবে, তারপর তেল ব্রাশও করতে হবে। তেল নেবে, তেলটাকে তারপরে ব্রাশ করে দেবে চারিদিকে। এরকম ভাবে করে নিয়েছি। এরপর ব্যাটারটাকে একটু নাড়িয়ে নেব, তারপর আস্তে আস্তে এটার মধ্যে ঢালবো। এই যে এরকম করে নিয়ে নিয়েছি, এরপর গ্যাসের উপর বসাবো। দেখছিলাম যে ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই দুটো কড়াই এরকম করে চাপা দিয়ে দিয়েছি। পাউডার আর চিনিটাকে এরকম করে রেখেছি। এবার এর মধ্যে একটু দুধ মেশাবো, এটাকে চকলেট সিরাপ বানাবো। দুধ আর একটু ভ্যানিলা এসেন্স আর চিনি মেশাবো। তো একটু কোকো পাউডারও মিশিয়ে নিই। তো একটু কোকো পাউডার দিলাম, যে আরেকটু কোকো পাউডার দেওয়ার পর চিনিও দিলাম, আর ভ্যানিলা এসেন্স দেব, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার সেটাকে দুধ দেবো আর একটু, এবার নাড়বো ভালো করে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চকলেট সিরাপটা বানিয়ে নিয়েছি। এই দেখো
এরকম যখন ব্যাপারটা ঘন চলে আসবে, এই ব্যাপারটা, ওই যে ঘন ব্যাপারটা বুঝতেই পারছো, তখন তোমরা চকলেট সিরাপটা বুঝবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তাই এবার কেকটাকে এবার বার করে নেব। এই দেখো কেকটা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, দেন একটা প্লেটে নেব। ফুলেই গেছে দেখতেই পাচ্ছ। এবার ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এবার এটাকে তুলে এর মধ্যে বসিয়ে দেবো। এখানে এর মধ্যে বসিয়ে নিয়েছি, এবার কাগজগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। কেকটা ছাড়িয়ে নিয়েছি সব কাগজগুলো, এবার দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে। এবার এর উপর চকলেট সিরাপটা দেব। চকলেট সিরাপটা মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে চকলেট সিরাপ মেশানোর পর। এবার এটাকে তোমরা একবার দেখে নাও। এবার এটাকে কাট করব, এটাকে কাট করব। কতটা গরম কেক বুঝতেই পারছো। এবার তোমাদের দেখাবো কতটা নরম হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে কেকটা।